এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অবশেষে বাতিল হয়ে গেল ধর্ষণকাণ্ডে অভিযুক্ত অন্য কুমার ত্রিপুরার জামিন। সাব্রুম মহকুমা আদালতে বিচারপতি তপন দেববর্মার কোর্ট প্রাক্তন বিসির চেয়ারম্যান তথা সিপিআইএম লোকাল কমিটির অন্যতম সদস্যের জামিন বাতিল করেন। বিস্তারিত দেখুন এই রিপোর্টে। ধর্ষিতা জবানবন্দি সাব্রুম মহকুমা আদালতে নেয়ার পরও মূল অভিযুক্ত ধর্ষণকাণ্ডে জড়িত প্রাক্তন বিএসসি চেয়ারম্যান তথা সিপিএম লোকাল কমিটির অন্যতম সদস্য অন্য কুমার ত্রিপুরাকে সাব্রুম থানা সাব্রুম মহকুমা আদালতে হাজির করেন গত 18 ডিসেম্বর। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত জামিন কি করে পেলেন তা নিয়ে পরের দিন 19 ডিসেম্বর প্রভাতী পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় রাজ্য জুড়ে গুঞ্জন শুরু হয়। এরপর শুরু হয় স্কুটিনি। সরকার পক্ষ থেকে আবারও আদালতে আবেদন জানানো হয়। সেই মোতাবেক 10/1/2024 ইংরেজি তারিখে সন্ধ্যা 6:30 বিলুনি আদালতে এপিপি সুব্রত ভট্টাচার্য এবং সাব্রুম আদালতের এপিপি প্রিয়াঙ্কা মজুমদারের উপস্থিতিতে সাব্রুম মহকুমা আদালতে বিচারপতি তপন দেববর্মার কোর্ট ধর্ষণকাণ্ডে অভিযুক্ত অন্য কুমার ত্রিপুরার ওই দিনের জামিন বাতিল করে দেন। 18 ডিসেম্বর সোমবার সন্ধ্যা নাগাদ সাব্রুম থানাতে একটি ধর্ষণকাণ্ডের মামলা লিপিবদ্ধ হয়। ঘটনার বিবরণী জানা যায়, রূপাইছড়ি ব্লক অন্তর্গত ক্যান্তামণি পাড়ার বাসিন্দা দিব্যাঙ্গ মেয়েটি বাড়ির পাশে স্কুল মাঠে গেলে একই পাড়ার বাসিন্দা সিপিএম বনকুল লোকাল কমিটির অন্যতম সদস্য তথা প্রাক্তন বিএসসি চেয়ারম্যান অন্নকুমার ত্রিপুরা মেয়েটিকে বিভিন্ন কথা বলে পাশের জঙ্গলে নিয়ে যায়। ওই জঙ্গলি মেয়েটিকে সে ধর্ষণ করে বলে নির্যাতিতার অভিযোগ এবং এই ঘটনা কাউকে না বলার জন্য তাকে হুমকি দেওয়া হয়েছিল। এমত অবস্থায় নির্যাতিতার মা মেয়েটির শারীরিক অবস্থার অবনতি দেখে এলাকার কিছু লোককে ঘটনাটি জানায় এবং এলাকার এই সমস্ত লোকের সাহায্যার্থে 18 ডিসেম্বর বনকুল কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসে। হেলথ সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ডক্টর কাপলাইতি ত্রিপুরা পরীক্ষা নিরীক্ষা করে ঘটনার কিছু সত্যতা সাংবাদিকদের জানান। এরপরই ধর্ষণকাণ্ডের আসামি অন্য কুমার ত্রিপুরার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পরিবারের লোকজন সাব্রুম থানায়। এই মামলা হাতে পেয়ে সাব্রুম থানার ওসি অপু দাস অন্য কুমার ত্রিপুরাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে সাব্রুম থানার পুলিশ 341/376 আইপিসি ধারায় মামলা হাতে নিয়ে অভিযুক্তকে সাব্রুম মহকুমা আদালতে প্রেরণ করেছিল। তখন আদালত থেকে জামিন পেলেও পরবর্তী সময় আদালতই তার জামিন বাতিল করেছে বলে জানিয়েছেন সাব্রুম আদালতের এপিপি প্রিয়াঙ্কা মজুমদার। আজকে অ্যাকচুয়ালি একটা কেস ছিল। কেস নাম্বার হচ্ছে আপনার SBN 71/2023। কেসটা রেজিস্টার হয়েছিল আপনার আন্ডার সেকশন 341 376 আইপিসিতে। তো কেসটা রেজিস্টার হয়েছে 18/12/2023 আর সেটা কোর্টে উঠেছিল 19/12/2023-এ। তো সেদিন সে কেসটা 376-এর মামলা, সেদিন জামিন হয়ে যায়। পরবর্তীকালে আমরা এটা এডিজি কোর্টে এটা রিভিশনের জন্য যাই। রিভিশনে যাওয়ার পর আজকে মাননীয় এডিজি সাহেব ওই বেল ক্যান্সেল করেন এবং আসামিকে আজকে জেলে প্রেরণ করার উনি অর্ডার করেন। আসামির নাম হচ্ছে অন্য কুমার ত্রিপুরা। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওনার বিষ্ণুপুর। কি ঘটনা হয়েছিল ওই দিন? ঘটনা হয়েছিল উনি একটা 19 ইয়ারের একটা মেয়েকে উনি প্রলোভন দেখিয়ে উনি নিয়ে যান এবং ওনার সাথে যেটা ফিজিক্যালি ওনাকে মেয়েটাকে ইন্টারকোর্স করা হয়, 376 যাকে বলে ওইটা করা হয়, করেছেন আর কি। তার জন্য ওনার এগেনস্টে ভারতীয় দণ্ডবিধি 376-এ মামলা রুজু করা হয় এবং সেই পরিপ্রেক্ষিতেই আজকে ক্যান্সেলেশনের প্রেয়ার ছিল। উনি সেদিনই জামিন পেয়ে গেছিলেন, কিন্তু পরবর্তী সময় এটা এডিজি কোর্টে আমরা ক্যান্সেলেশনের জন্য প্রেয়ার করি। প্রেয়ার পরে ওনার বেল ক্যান্সেল হয়ে যায় এবং মাননীয় আদালত ওনাকে জেলে প্রেরণ করে। এদিকে আদালত অন্য কুমার ত্রিপুরাকে আগামী 22 জানুয়ারি পর্যন্ত জেলে রাখার নির্দেশ দিয়েছেন। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।